হ্যালো ফ্রেন্ডস, রিস্টোরে আরও একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে পৌঁছে গেছিলাম বিজয়গড়ের লাইলকার মাঠে। এটা নিয়ে এখন এত ফেমাস ফেমাস রিল হচ্ছে, কাজেই আমার মনে হয় না খুব কমই লোক আছে যারা এই জায়গাটা সম্পর্কে জানে না। তো আমরাও পৌঁছে গেছিলাম সেইখানে, তিন মূর্তি, উইকেন্ডে অবশ্যই। আর যেহেতু আমরা রানীকুঠিতে মিট করেছিলাম, তো সেখান থেকে আমরা তিনজনে একটা টোটো ভাড়া করে চলে গেছিলাম বারোভূতের মন্দিরের ওখানে। আর বলতে বলতে পৌঁছে গেছি লাইলকার মাঠে। এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, আর অনেক রকম বেশ বড় বড় ৩-৪টে এরকম আলপনা আঁকা রয়েছে। একদিকে রয়েছে ঝিল, তারপর বিভিন্ন রকমের স্টল। হাতে গোনা কয়েকটা স্টলই আছে আমি বলবো, ৫টা ৬টা ম্যাক্সিমাম ৭টা, আর একটা আইসক্রিমের গাড়িও ছিল। তো আমরা শুরু করলাম এক এক করে দোকান থেকে এক্সপ্লোর করা। প্রথমে শুরু করলাম চা থেকে। আর দেখতেই পাচ্ছ জায়গাটা কি সুন্দর করে সাজানো, যদিও আজকে খুব বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বলে সব লাইটস বা লালটেন এগুলো কিন্তু জ্বলছিল না। আর সাথে ছিল মারাত্মক হাওয়া, মারাত্মক মানে মারাত্মক। একটা টাইমে এত বৃষ্টি নেমে যায় যে বৃষ্টি আর হাওয়া মিলিয়ে পুরো একটা সি সাইডের একটা পুরো এফেক্ট দিচ্ছিল, শুধু সমুদ্রটাই ছিল না। তো বলতে বলতে আমরা নেক্সট স্টলে চলে এসেছিলাম, যেখান থেকে আমরা অনেক কিছু দেখে শুনে বুঝে ট্রাই করলাম মাটন প্যান্থরাস। তো দেন সেখান থেকে খাওয়ার পর আমরা নেক্সট জায়গায় চলে গেলাম হচ্ছে কাবাব সেকশনে। সেখানে আমরা ফার্স্টে ট্রাই করেছিলাম টিক্কা কাবাব, যেটা খেতে অসাধারণ ছিল এবং দাম ছিল পার পিস 40 রুপিস করে। এটা ছিল আগের মাটন প্যান্থরাসের ফুটেজটা। তো আমরা একটাই নিয়ে সবাই মিলে টেস্ট করছিলাম এবং বেশ টেস্টটা ইউনিক ছিল। এটা ছিল 120 রুপিস, বেশ একটা অন্যরকম ফ্লেভার ছিল ভেতরে। তো তারপর আমরা আবার চলে এসেছিলাম কাবাব সেকশানে, যেখানে আমি আগেই বললাম যে টাংরি কাবাবটা এত ভালো হয়েছিল। সেটা খেলাম এবং সেটা ছিল 40 রুপিস পার পিস। এই যে দেখতেই পাচ্ছ তার টেক্সচার ভীষণ সুন্দর, একটা নরম জুসি একটা স্মোকি ফ্লেভার ছিল। আর এই যে আমি এখানে খাচ্ছি আর আমার বন্ধুরা একটা ফুটেজ নিয়েছে। ততক্ষণে অলরেডি বৃষ্টি পড়েও গেছিলো, মানে ইভেন বৃষ্টির ফুটেজটা আমি নিয়ে উঠতে পারিনি, কারণ এক হাতে ফোন, তারপর খাবারের থালা, ব্যাগ, এত কিছু সামলানো পসিবল হয়নি। ছাতা খোলার আগেই সবাই বৃষ্টিতে ভিজে যাওয়ায় কেউ আর ছাতা বের করেনি। দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ভিজে গেছে। ইভেন লাস্টে আমরা খাওয়ার পর গাছের পাতার জল থেকে আমরা হাত ধুয়েছিলাম, যে ব্যাপারটা আমাদের খুব ভালো লেগেছিলো। তো যাই হোক, তারপর আমরা আবার অর্ডার করেছিলাম সেই সেম দোকানে রেশমি কাবাব আর টিক্কা কাবাবটা। এই যে এটার ম্যারিনেশনটা চলছিল, তো ভীষণ ভালো ছিল, ভীষণ জুসি ছিল, সফট ছিল, আবারও বলবো দাম একই ছিল। তো দেন তারপরে এই বৃষ্টি মাখা রাস্তাতেই হাঁটতে হাঁটতে আমরা ভাবছিলাম আর কি খাওয়া যায়, আর কি টেস্ট করা যায়। তো দেন ভাবলাম যে আরও কিছু এক্সপ্লোর করা যাক, যেহেতু পেটে তখনও জায়গা ছিল, কারণ সবাই আমরা এক টুকরো এরকম করে করে টেস্ট করছিলাম। তো দেন আমরা চলে গেলাম নেক্সট দোকানে। আর এই দোকান থেকে আমরা ভাবলাম অনেক তো চিকেন মাটন ট্রাই করলাম, এবার আমরা একটু ফিশ ট্রাই করি। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম লোটে ফ্রাই, যেটার প্রাইস ছিল 20 রুপিস। তো তিনজন নিলাম, সো তিনটে নেওয়া হলো, সেই জন্য 60 রুপিস হলো। এটাও বেশ কড়মড়ে ছিল, তবে কোটিংটা আমার বেশ মোটা লাগলো, আর একটু পাতলা হলে বেটার টেস্ট পাওয়া যেত। বাট ফ্রাইটা খুব ভালো ছিল, ক্রিস্পি ছিল। তো এবার অনেকটাই বেলা হয়ে গেল, অনেকটাই রাত হয়ে গেল। তো এবার বাড়ি ফেরার পালা। তো লাইলকাকে টাটা করে আমি ফিরে গেলাম বাড়ির পথে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, অবশ্যই ভিজিট করো লাইলকার মাঠ।